হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবুজ করে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমার পরিবারের সবাই এটি খেতে খুবই ভালোবাসে। বিশেষ করে আমার হাসবেন্ড আর শাশুড়ি আম্মু দুজনে খুব বেশি পছন্দ করে। চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা এখানে চিংড়ি মাছ, ছোট চিংড়ি হোক, বড় চিংড়ি হোক, কুচো চিংড়ি হোক, যার যেরকম ইচ্ছে সে সেরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। তবে রান্না করার পর তরকারিটা খেতে অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে। এখানে আমি ৮ থেকে ১০ টার মতো চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটাকে এখন আমি একটু লাল করে ভেজে নিব। চিংড়ি মাছটাকে আমি এখন হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছি। এতে করে চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তবে বেশি ভাজলে আবার একটু রাবারি হয়ে যায়। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে আসার পর দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। একবারে সিম্পল উপকরণে আমাদের ঘরের মধ্যে যা উপকরণ থাকে সবসময় অলওয়েজ সেই উপকরণ দিয়ে আমি এই তরকারিটা আজকে রান্না করেছি। সাধারণ উপকরণে একদম অসাধারণ লাগে খেতে। এখন আমি চিংড়ি মাছটা জাস্ট কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে ২-৩ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে করে চিংড়ি মাছটা একটু প্রপারলি সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিব কিছুটা আলু। পুঁইশাক এবং চিংড়ি মাছের এই তরকারিটাতে আমার কাছে আলু দিলে বেশ ভালো লাগে খেতে। আর এই তরকারিটা আমার হাসব্যান্ড খুবই পছন্দ করে, আমার শাশুড়ি আম্মু খুবই পছন্দ করে। এখন ঢাকনাটা আমি আবার তুলে নিলাম। তুলে দিয়ে দিব এই যে কেটে রাখা পুঁইশাক। পুঁইশাকটাকে আমি আগে থেকেই খুব ভালো মতো কেটে ধুয়ে রেখেছিলাম। এখন পুঁইশাকটাকে আমি দিয়ে দিলাম। পুঁইশাক দিয়ে ঢাকনা যখন আমি ১ম ঢেকে দিব, তারপর আর ঢাকা যাবে না। তাহলে পুঁইশাকের এই রংটা নষ্ট হয়ে যাবে। এই হলো একটি টিপস। পুঁইশাকগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এখন যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা জাস্ট ২ মিনিট পরেই উঠিয়ে ফেলতে হবে। তাহলে এই যে পুঁইশাকের যে আমরা কালারটা দেখতে পাচ্ছি একদম ন্যাচারাল কালার, এই কালারটাই থাকবে। কালারটা আর কালচে হয়ে যাবে না। এতে করে দেখতে এবং খেতে দোনোভাবেই ভালো লাগে। পুঁইশাকটা এখন আমি ঢাকনা খুলেই রান্না করব ১০ থেকে ১২ মিনিট। এর বেশি লাগবে না। ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে। আমি ঢাকনা খুলে অল্প আঁচে রান্না করব। আর ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিব একদম রান্না করার শেষে। এখন পুঁইশাকের সাথে চিংড়ি মাছ এবং মসলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি ঢাকনা খুলেই রান্না করেছি ১০ থেকে ১২ মিনিটের মতো। ১০ থেকে ১২ মিনিট হয়ে যাবার পর আমি খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। জাস্ট একটু লবণ চেক করে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। আপনারা চাইলে উপরে একটু কাঁচামরিচ দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না, আমার প্রয়োজন হয়নি তাই আমি দিই নাই। এখন লাস্টে এই যে জাস্ট ১ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকেছি, তারপর নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার পুঁইশাক দিয়ে ঝটপট চিংড়ি মাছের রেসিপি। একদম ব্যাচেলর থেকে শুরু করে নতুন রাঁধুনি আপনারা সবার জন্য একদম সহজ একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।